তারিণী খুড়ো মানেই রোমাঞ্চকর সব সত্যি ঘটনা। কিন্তু এবার তিনি শোনাবেন এমন এক খেলার গল্প যা শুনে শেষ পর্যন্ত আপনিও ভাববেন, এটা কি সত্যিই সম্ভব? নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের খেলোয়াড় তারিণী খুড়োর প্রথম পর্ব। ডিসেম্বরের 29-এ শীতটা পড়েছে বেশ জাঁকিয়ে। সন্ধেবেলা তারিণী খুড়ো এলেন গলায় আর মাথায় মাফলার জড়িয়ে। তোরা মাঠে যাচ্ছিস না খেলা দেখতে? তক্তপোষে বসেই প্রশ্ন করলেন খুড়ো। নাকি দুধের স্বাদ ঘুলে মেটাবার তাল করছিস? তার মানে? জিজ্ঞেস করলাম আমি। ওই টেলিভিশন আর কি, বললেন খুড়ো। লক্ষ্যে ঘরকুনো করার জন্যে অমন জিনিস আর দ্বিতীয় নেই। আমাদের সময়ে খেলা দেখতে হলে টিকিট কেটে মাঠে যেতে হতো, আর তার মজাটাই ছিল আলাদা। শীতকালের মিঠে রোদে সবুজ রঙের খোলা বেঞ্চিতে বসে সবুজ ঘাসে ঢাকা মাঠে সাদা পোশাক পরা লোকগুলোর কাণ্ড দেখে দিব্যি সময় কেটে যেত। তার মধ্যে দুটো একটা বাউন্ডারি ওভার বাউন্ডারি হলে তো কথাই নেই। মনে আছে দিলওয়ার হোসেনের খেলা, জার্ডিনের এমসিসি টিমের অ্যাগেনস্টে? মাথায় পট্টি, বল লেগে মাথা ফেটে গেছে, তাই নিয়ে খেলছে দিলওয়ার। স্টাইলের বালাই নেই, ব্যাট ধরেছে যেন কোলা ব্যাং ওত পেতেছে। কিন্তু কী খেলা খেললে লোকটা! 64 না 65 রান, কিন্তু প্রত্যেকটি রানের দাম লাখ টাকা। সে তো হলো, কিন্তু খেলা যদি না জমে? বলল সুনন্দ। তাতে কি হলো, চারপাশে লোক রয়েছে, তাদের সঙ্গে খোশ গল্প করো। লাঞ্চ টাইমে মুরগির কাটলেট আর হ্যাপি বয় আইসক্রিম। বিকেল যত বাড়ছে সূর্য তত হেলছে পশ্চিমে, আর গাছের ছায়া লম্বা হয়ে মাঠটাকে ছেয়ে ফেলছে। উত্তরে হাইকোর্ট। ব্যাটে বলে খুটখুটের ফাঁকে ফাঁকে গঙ্গা থেকে স্টিমারের শব্দ। আর কত বলবো, সাহেবরা বলে গেছে ইডেনের মতো ক্রিকেটের মাঠ দুনিয়ায় দুটি নেই। আপনার যে ক্রিকেটে এত শখ সে তো একদিন বলেননি, বলল ন্যাপলা। বলিস কি, আমার হিরো ছিল রণজি, জাম সাহেব অফ নওয়ানগর, মহারাজা রঞ্জিত সিংজি। নওয়ানগরের রাজা, ক্রিকেটেরও রাজা। সাহেবদের চোখ টেরিয়ে যেত কালা আদমির খেলা দেখে। যেসব ভারতীয় বিদেশে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে তার মধ্যে রণজিই বোধহয় প্রথম। তবে শুধু ক্রিকেট কেন, এই 65 বছরের জীবনে কোনো খেলায় বাদ দেয়নি এই সমা। ডাঙ্গুলি, হাডুডু থেকে শুরু করে ব্রিজ, পোকার, দাবা, বিলিয়ার্ড পর্যন্ত। স্কুল কলেজে হকি, ক্রিকেট, ফুটবল রেগুলার খেলতুম। 30 বছর বয়সে একবার এক সাহেব টিমের অ্যাগেনস্টে ক্রিকেট খেলতে হয়েছিল। এমসিসি? ন্যাপলা জিজ্ঞেস করল। ঠিকই বলেছিস, বললেন তারিণী খুড়ো। তবে এমসিসির বিরুদ্ধে নয়, এমসিসির পক্ষে। মেরিলিবোন নয়, মার্থণ্ডপুর ক্রিকেট ক্লাব। আর বিপক্ষ দলের সাহেবরা প্লান্টার্স ক্লাব। কত রান করেছিলেন আপনি? সে বললে তো পুরো গল্পটাই বলতে হয়। তাই বলুন না, বলল ন্যাপলা। ভূতের গল্প তো অনেক হলো, আজ খেলার গল্পই হোক। ভূত যে এ গল্পে একেবারেই নেই সেটা অবশ্যই বললে ভুল হবে। আরে ভাস, চোখ গুলগুল করে বলল ন্যাপলা। ভূত আর ক্রিকেট, দারুণ কম্বিনেশন। চিনি দুধ ছাড়া চায়ে একটা সশব্দ চুমুক দিয়ে গলার মাফলারটা আর একটু ভালো করে পেঁচিয়ে নিয়ে তারিণী খুড়ো আরম্ভ করলেন তার গল্প। উত্তরপ্রদেশের উত্তরে হিমালয়ের গায়ে 3500 ফুট এলিভেশনে হলো মার্তণ্ডপুর শহর। নেটিভ স্টেট। রাজার বয়স 52। নাম বীরেন্দ্র প্রতাপ সিং। এই রাজার সেক্রেটারির চাকরি আমি পেলুম ভগবানগড়ের রাজার রেকমেন্ডেশনে। রাজাদের সম্বন্ধে যে যাই বলুক না কেন, আমি তাদের কাছ থেকে যে ব্যবহার পেয়েছি তাতে আমি অন্তত তাদের বদনাম করতে পারবো না। হতে পারে যে আমার কপাল ছিল ভালো, তেমন বিচ্ছু রাজার সংস্পর্শে আমি আসিনি। সে যাই হোক, মার্থণ্ডপুরের রাজা আমাকে যেভাবে খাতির করলেন তাতে খুশি না হয়ে উপায় নেই। সেক্রেটারির যাবতীয় কাজ ছাড়াও একটা জরুরি কাজ আমার ছিল। সেটা হলো এই বীরেন্দ্র প্রতাপ তার বাপ রাজেন্দ্র প্রতাপের জীবনী লিখবেন, সেই কাজে তাকে সাহায্য করা। রাজেন্দ্র প্রতাপ ছাত্রজীবন থেকেই ডায়েরি লিখতেন। সেই সব ডায়েরি পড়ে তার জীবনের নানান তথ্য বার করে একটা খাতায় নোট করে রাখতে হবে আমাকে। ঘটনাবহুল জীবন,
তাই কাজটা করতে ভালোই লাগছিল। এই ডায়েরি থেকেই আমি জানতে পারি যে রাজেন্দ্র প্রতাপের জীবনে ক্রিকেট একটা খুব বড় স্থান অধিকার করেছিল। রাজবাড়ির বিশাল কম্পাউন্ডে একটা ক্রিকেট মাঠ রয়েছে, সেটা এসেই দেখেছিলাম। কম্পাউন্ডের অধিকাংশটাই পাহাড় ছেঁচ সমতল করে ফেলা হয়েছে। তাতে ফুলের বাগান, ফলের বাগান, তীর তীর করে বয়ে যাওয়া সরু নদী, চিড়িয়াখানা, মন্দির সবই রয়েছে। আর আছে ক্লাব বিল্ডিং সমেত ক্রিকেট গ্রাউন্ড। রাজাকে জিজ্ঞেস করাতে উনি বলেছিলেন সে মাঠে খেলা হয় শরৎকালে। বড় খেলা একটাই হয়, সেটা হলো মার্তণ্ডপুর ক্রিকেট ক্লাব ভার্সাস প্লান্টার্স ক্লাব। সে খেলা দেখতে নাকি সমতল ভূমি থেকেও লোক উঠে আসে। আমি যখন গেছি 1949-এ, তখনও অনেক সাহেব প্লান্টার থাকে ওই অঞ্চলে। তারা সব স্থানীয় চা বাগানের মালিক। তার মধ্যে নাকি জনাচারেক ডাক সাইডে প্লেয়ার আছে যারা তরুণ বয়সে দেশে থাকতে কাউন্টি ক্রিকেট খেলেছে, তারপর ভারতবর্ষে চলে এসেছে ব্যবসা করতে। রাজার টিম নাকি রাজেন্দ্র প্রতাপের আমলে খুবই ভালো ছিল, কিন্তু এখন আর তেমন নেই। তাই গত 10 বছরে একবারও মার্তণ্ডপুর জিততে পারেনি। 4 দিন ধরে খেলা চলে। মার্তণ্ডপুরের পক্ষে রান ওঠে না বলে প্রতিবারই নাকি ইনিংস ডিফিট হয়, তাই সাহেবদের এক ইনিংসের বেশি ব্যাটই করতে হয় না। আমি আসার হপ্তা তিনেকের মধ্যেই রাজা একদিন আমাকে এই বাৎসরিক ম্যাচের কথা বললেন, তোমার তো বেশ জোয়ান ছিমছাম সুপুরুষ চেহারা, খেলাধুলোর শখ আছে নাকি? আমি বললাম, আউটডোর গেমস এককালে খেলেছি, আজকাল তাস, দাবা, বিলিয়ার্ড এইসব খেলি সুযোগ পেলে। তারপরেই রাজা এমসিসি আর প্লান্টার্স ক্লাবের কথাটা বললেন। এখানে ভালো ক্রিকেটারের খুব অভাব, বললেন রাজা। এককালে এমন ছিল না। আমি নিজে অবশ্য কোনোদিন ক্রিকেট খেলিনি, বাবাই খেলতেন, কিন্তু তখন আমাদের দলকে সাহেবরা রীতিমতো ভয় পেত। এখন ব্যাপারটা উল্টে গেছে, অথচ এমনই ট্র্যাডিশনের জোর যে বাৎসরিক ম্যাচটা না খেললেই নয়। আর তো 1 মাস আছে, এবার তুমিও লেগে পড়ো। আমি বাধ্য হয়ে বললাম যে আমার প্র্যাকটিস নেই, কিন্তু রাজা কথাটা কানেই নিলেন না। বললেন, এই 1 মাসে প্র্যাকটিসের ঢের সুযোগ পাবে। তোমাকে গান অ্যান্ড মুর কোম্পানির একটা ভালো বিলেতি ব্যাট দিচ্ছি, বাবা এনেছিলেন বিলেত থেকে, তার এক বন্ধুর কাছ থেকে পাওয়া। কাজের ফাঁকে ফাঁকে একটু হাত চালিয়ে নাও। তোমার কি বোলিং আসে নাকি? বাধ্য হয়ে বললুম যে ওদিকে আমার কোনো দিন ঝোঁক ছিল না। 5 ডাউন 6 ডাউন নামতুম আর ব্যাটিংই করতুম, তবে ইয়াং বয়সের সে ফর্ম ফিরে পাবার আশা বৃথা, সেটাও জানিয়ে দিলুম। রাজা অবশ্যই এ কথাতেও কান দিলেন না, বললেন, আমার সঙ্গে এসো, তোমাকে ব্যাটটা দিয়ে দিই। প্রাসাদের দক্ষিণ ভাগে একটা বিশেষ ঘরে গেলুম রাজার সঙ্গে। এই ঘরটা হলো যাকে বলে ট্রফি রুম। বীরেন্দ্র প্রতাপ ভালো শিকারী, তার মারা বাঘ, ভাল্লুক, বাইসন, হরিণের স্টাফ করা দেহ আর মাথা রয়েছে এই ঘরে। এছাড়া রয়েছে এক আলমারি বোঝায় কাপ আর মেডেল। তার মধ্যে বেশিরভাগই রাজেন্দ্র প্রতাপের পাওয়া, আর বাকি পেয়েছেন বর্তমান রাজা তার স্কোয়াশ খেলায় কৃতিত্বের জন্য। এরই পাশে একটা আলমারিতে রয়েছে কিছু টেনিস র্যাকেট, স্কোয়াশ র্যাকেট, মাছ ধরার ছিপ আর বিভিন্ন খেলার সময় পরার জন্য রকমারি ক্যাপ। কিন্তু ক্রিকেট ব্যাট তো কোথাও দেখছি না। রাজাকে জিজ্ঞেস করাতে বললেন, ওটা ছিল রাজার খুব স্বাদের সম্পত্তি, তাই যেমন তেমনভাবে রাখা নেই। এই বলে একটা আলমারির তলার দিকের দেরাজ খুলে তার থেকে টেনে বার করলেন খবরের কাগজে মোড়া ব্যাটটা। সেটা দিয়ে অনেক খেলা হলেও এখনও বেশ ব্যবহার্য অবস্থায় রয়েছে। হাতে নিয়ে দেখো। নিলুম, আর নিতেই কেমন যেন ম্যাজিকের মতো বয়সটা 10 বছর কমে গেল। মনে পড়ল, যত খেলা আমি খেলেছি তার মধ্যে নিঃসন্দেহে আমার সবচেয়ে প্রিয় ছিল ক্রিকেট। বার চারেক হাঁকড়াবার ভঙ্গিতে হাত চালিয়ে ফস করে বলে দিলুম, আমি রাজার দলের হয়ে সাহেবদের বিরুদ্ধে খেলতে রাজি আছি। রাজা হ্যান্ডশেকের জন্য তার ডান হাতটা বাড়িয়ে দিলেন আমার দিকে। অবিশ্বাস্য বেঠির অবিশ্বাস্য কাহিনী শুনতে এর পরের পর্ব দেখুন।